স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো ক্লাস 12-এর যে এমসিকিউ এর সাজেশন দিয়েছিলাম বা এমসিকিউ এর যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমরা দিয়েছিলাম, তোমরা অনেকেই সেখানে যে এর সলিউশনগুলো নিয়ে বা অ্যান্সারগুলো একটু আলোচনা করে দিলে তোমাদের ভালো হয়। আমাকে অনেকেই কমেন্ট করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এমসিকিউ এর অ্যান্সারগুলো নিয়ে একটু আলোচনা করব। যেহেতু এমসিকিউ এর প্রায় 90 থেকে 95টা এমসিকিউ রয়েছে, তো একটা ভিডিওতে এতগুলো এমসিকিউ যদি আলোচনা করতে যাই তাহলে অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা। তো আমরা দুটো ভাগে ভাগ করব। আজকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত, ডিফারেনশিয়াল ক্যালকুলাস পর্যন্ত আজকে আলোচনা করব এবং নেক্সট দিন বা নেক্সট ভিডিওতে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে বাকি অংশটুকু আলোচনা করব। তো চলো আজকে ক্লাস শুরু করি। একদম প্রথম যেই অঙ্কটা রয়েছে, দেখো আমরা রিলেশন অ্যান্ড ম্যাপিংয়ের থেকে বলবো যে প্রথম অঙ্কটা রয়েছে, এ একটা সেট রয়েছে 1 2 3, এ সেটের ওপর সংজ্ঞাত এ সেটটা রয়েছে 1 2 3, বলেছে এ সেটের ওপর সংজ্ঞাত যে সকল সমতুল্যতা সম্বন্ধের মধ্যে 1,2 এই পয়েন্টটা রয়েছে তার সংখ্যা কত। আচ্ছা, এর ওপরে যে রিলেশনগুলো হতে পারে সেগুলো কি কি হতে পারে? 1,1 2,2 করি আগে, 3,3, এটা হলো সবচেয়ে ছোট সমতুল্যতা সম্বন্ধ। এর সঙ্গে যদি আলাদা পয়েন্টগুলো আমরা নিতে চাই, ঠিক আছে, এর সঙ্গে যদি আমরা 1 2 নিতে চাই, 1 2 থাকবে বলেছে, তাহলে 1 2 নিতে গেলে এর প্রতিসম সম্বন্ধ হিসাবে 2,1 থাকতে হবে প্রতিসম করতে গেলে। এবার দেখো সংক্রমণ যদি এই দুটোকে আমরা সঙ্গে নিই, তাহলে সংক্রমণের ক্ষেত্রে এইটার সঙ্গে এইটা নিলে 1,2 ইটসেলফ হয়ে যাচ্ছে, আর এই দুটোকে যদি আমরা নিই তাহলে 1,1 সেটা থাকছে। তাহলে এই একটা R1 একটা রিলেশন হচ্ছে, এবং R2 রিলেশনটা কী রাখবো? এই পুরোটা তো নিতেই হবে, 1,1 2,2 3,3, তারপরে 1,2 এবং 2,1। এটা বাদ দিয়ে যদি আমরা আরেকটা এলিমেন্ট নিতে চাই, মনে করো 1,2 নিয়েছি, সেখানে 1,3 নিচ্ছি আমরা, তা 1,3 নিলে এর প্রতিসম করার জন্য 3,1 নিতে হবে। এবার দেখো যখনই আমরা 1,3 নিলাম, তাহলে এই 2,1 এবং 1,3 এই দুটোর জন্য তো আমাদের সংক্রমণতার প্রমাণ রাখতে হবে। তাহলে এর যদি সংক্রমণ হয় তাহলে 2,3ও রাখতে হবে। 2,3 যদি রাখি, প্রতিসম করতে গেলে আবার 3,2 আনতে হবে, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে কটা এলিমেন্ট চলে আসছে? 2 2 4 2 6 2 8 আর এখানে 9, 9টা এলিমেন্ট টোটাল চলে আসছে। তাহলে এর বাইরে এখানেও তো টোটাল 9টা এলিমেন্টই হওয়ার কথা, অর্থাৎ আমাদের এই দুটো রিলেশনই পাওয়া যাবে। তাহলে অপশান বি রয়েছে আমাদের 2, ঠিক আছে। ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। সেকেন্ড অঙ্কটা একদমই সহজ, এফ অফ এক্স বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3, তাহলে এফ ইনভার্স এক্স বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা যদি ওয়াই ধরে নিই, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব প্লাস 3 ধরে নিই, তাহলে এক্স ইকুয়াল টু সামথিং কী আসবে? এক্স ইকুয়াল টু দেখো আসছে ওয়াই মাইনাস 3 হোল টু দি পাওয়ার 1/3, অতএব এফ ইনভার্স এক্স হয়ে যাবে কি? এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। অপশান কি আছে? অপশান সি, অপশান সি আছে আমাদের এই অ্যান্সারটা। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বরটা কি বলেছে? সংজ্ঞাত এ একটা সেট বলে দিয়েছে এ বি সি, ঠিক আছে। এর ওপর একটা রিলেশন বলে দেওয়া আছে, রিলেশন দেওয়া আছে হলো এ কমা এ, বি কমা বি, সি কমা সি এবং এ কমা বি। বলেছে এটা কি হবে? একসম সম্বন্ধ বলে কোনো একসম উপাদান হলো 1 1 2 2 3 3 এগুলোই শুধু থাকবে, তাই তো, বা এ এ 2 বি বি সি সি থাকবে, তার বাদ বাকি একটা রয়েছে, তাহলে একসম হবে না, সসম হবে, কারণ একসম উপাদানগুলো রয়েছে এবং আরেকটা রয়েছে, তাহলে এটা একটা সসম সম্বন্ধ হবে, প্রতিসম হবে না, কারণ এ বি আছে, বি এ থাকতে হতো, বি প্রতিসমত্ব কথাই আসছে না। তাহলে এখানে কি আসছে? তাহলে এটা একটা সসম সম্বন্ধ, অপশান বি, তাই তো। তারপর আসছে কি 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটা প্রিন্টিং মিস্টেক ছিল। জি অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, আর জি অফ এফ অফ এক্স ইকুয়াল টু হবে 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2। আমার এখানে 2টা আমি কোশ্চেনেও আমি 2টা দিতে ভুল করেছিলাম। দেখো এখানটা আমাদের এফ অফ এক্স বের করতে বলেছে, তো এই জিনিসটা অ্যাকচুয়ালি এফ অফ এক্স যদি আমরা এইটার থেকে করতে চাই তাহলে কি হবে? জি অফ এফ অফ এক্স, তাই তো, ইকুয়াল টু অ্যাকচুয়ালি কী হবে? জি অফ এক্স হলো এইটা, তাহলে এফ অফ এক্স তার হোল স্কোয়ার
প্লাস এফ অফ এক্স মাইনাস টু, এরকম একটা আসবে এবং এইটাকে এই আকারে নিতে হবে। এবার দেখো এখানে অপশানগুলো যেটা রয়েছে 2x মাইনাস থ্রি, 2x প্লাস থ্রি, আর 2x স্কোয়ার প্লাস 3x, 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1। দেখো যদি আমরা এই স্কোয়ার টার্ম অপশান সি এবং ডি নিই তাহলে স্কোয়ার টার্ম আসলে এইখানে হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 টার্ম চলে আসবে, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার 4 নেই, তাহলে অপশান সি এবং ডি আমাদের কিন্তু আসছে না। আমাদের এ এবং বি দিয়ে ক্যালকুলেশনটা করব। তো অপশান এ যদি এখানে বসাই, অপশান এ যদি করি তাহলে হচ্ছে 2x মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস থ্রি মাইনাস টু, তাহলে এখান থেকে এর হোল স্কোয়ার করলে কত হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9, এখানে হচ্ছে প্লাস 2x মাইনাস 5 মাইনাস 3 আর মাইনাস 2 মিলে মাইনাস 5 করে দিলাম। তাহলে দেখো এখানে 4x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4 আসছে, তাহলে 2 কমন নিলে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2, এটাই দেখো আমাদের জি অফ এফ অফ এক্স রয়েছে। তাহলে এফ অফ এক্স আমরা কোনটা ধরে করেছি, আমরা এক্স 2x, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের 2x মাইনাস থ্রি। সবসময় দেখো আমাদের একদম গতানুগতিক নিয়মেই করতে হবে এমন কোনো কথা নেই, যেহেতু মাল্টিপল চয়েস তাহলে আমরা ব্যাক ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু অ্যান্সারগুলো করতে পারি। ঠিক আছে, নেক্সট চলে আসবো 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটায় কী বলেছে, 6 দাগেরটা বলেছে এফ ম্যাপস আর টু আর, যেখানে এফ অফ 5 দাগেরটা করতে হবে। বলেছে এ একটা সেট রয়েছে এ বি সি আর বি রয়েছে ডিই, তাহলে এ থেকে বিতে সম্বন্ধের সংখ্যা কটা হবে। তাহলে দেখো এখানটায় 3টে আছে, এখানে 2টো আছে। সম্বন্ধের সংখ্যা কি হয়, 2 টু দি পাওয়ার প্রথম সেটের নাম্বার অফ এলিমেন্ট ইন্টু দ্বিতীয় সেটের নাম্বার অফ এলিমেন্ট, সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 6, এতগুলো সম্বন্ধ হতে পারে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো 6 দাগের অঙ্ক। এটা 5 দাগের ছিল, এটা 5 ছিল। আমরা 6 দাগের অঙ্কটায় যদি আসি, 6 দাগে কি বলেছে, 6 দাগেরটায় বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু বলে দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু হলো এক্স কিউব প্লাস 2, এবং জি অফ এক্স বলে দেওয়া আছে, জি অফ এক্স বলে দেওয়া আছে হলো 3x প্লাস 1। ঠিক আছে, আমাদের এই এফ অফ জি অফ 1 বের করতে হবে। তার মানে এটা কি এফ অফ জি অফ 1, জি অফ 1 কত, জি এর ভ্যালু 1 বসে দিলে 3 প্লাস 1 4 হয়ে যায়, তাহলে এফ অফ 4 এর ভ্যালু বের করতে হবে। এফ অফ 4 মানে এখানটা 4 বসে দিলে 4 কিউব প্লাস 2 64 প্লাস 2 66, তাহলে অপশান আমাদের রয়েছে সি, অপশান সি রয়েছে 66। ঠিক আছে, 6টা হয়ে গেল। এবার নেক্সট প্রবলেমটায় চলে আসি। দেখো এটা 7 অঙ্কটায় বলেছে এ একটা সেট বলে দিয়েছে, সংজ্ঞাত সম্বন্ধ একটা দেওয়া আছে 1 1 1 2 2 1। সম্বন্ধটি কী হবে, সসম হবে না, কারণ 1 1 2 2 3 3 এগুলো নেই। প্রতিসম, প্রতিসম হতে গেলে 1 1 এর উল্টোটা আছে, 1 1ই হয়, 1 2 এর উল্টো 2 1, তাহলে প্রতিসম হচ্ছে। সংক্রমণও হবে না, আর সংক্রমণ কারণ এখান থেকে আমরা যদি 2 1 আর 1 2 নিই, 2 1 এবং 1 2 নিই, তাহলে সংক্রমণ হতে গেলে 2 2 এই পয়েন্টটাকে থাকতে হবে, যেহেতু এখানে নেই তাহলে এটা সংক্রমণও হবে না, কিন্তু আমাদের প্রতিসম হয়েছে, তাহলে অপশান হয়ে যাচ্ছে বি, অপশান বি প্রতিসম। ঠিক আছে, এরপরে 8 দাগের অঙ্কটাও আমরা করতে পারি। 8 একই রকম, 7 আর 8 সেম টাইপের অঙ্ক। 8 দাগেরটা কি বলেছে, 8 দাগেরটা এ একটা সেট আছে 3 5 7, এবং রিলেশনটা কি দেওয়া আছে 3 5 5 7 3 7 5 5 5 5, তাহলে এখানে সম্বন্ধটি সসম, সংক্রমণ সসম তো হচ্ছেই না, 3 3 5 5 7 7 থাকতে তো হচ্ছে না। সংক্রমণ হবে কি 3, 5 5, 7, 3, 7 তাহলে আসছে। ঠিক আছে, যদি আমরা এইটা নিই 5, 5 এবং 5, 7 নিই, সেখান থেকে 5, 7 আসছে। ঠিক আছে, তাহলে দেখো 3, 7 এইটার সঙ্গে আর কোনোটার সঙ্গে আমরা সংক্রমণের ব্যাপারটা দেখতে পাচ্ছি না। আচ্ছা, সংক্রমণ তাহলে হচ্ছে, ঠিক আছে, কারণ এই দুটোর জন্য আমার রিলেশনটা আসছে। এইগুলো এইটা কারোর সঙ্গে আসছে না, এইটা এর সঙ্গে আসছে, সেটাও আমরা রিলেশন দেখতে পেরেছি। সংক্রমণ আমাদের হচ্ছে, প্রতিসম হচ্ছে না, কারণ 3 5 উল্টো 5 3 নেই, আর সমতুল্যতা তো 3টে হতে হবে, তার মানে এটা হচ্ছে সংক্রমণ। ঠিক আছে, তাহলে 8টা হয়ে গেল। নেক্সট আমরা চলে আসছি 9 দাগেরটা। দেখো কি বলেছে,
এস একটা সেট বলে দিয়েছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হবে, যেখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর হবে। হ্যাঁ, এখানটা এস আমি লিখেছি, এখানে এক্স কমা ওয়াই বিলংস টু আর হবে। সম্বন্ধটি সসম হবে কিনা, দেখো সসম হতে গেলে কি করতে হবে, যে কোনো যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হোল্ড করতে হবে, কিন্তু যে কোনো রিয়েল নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটা হোল্ড করে না। আমরা যদি একটা 1 নিই, এক্স ইকুয়াল টু 1 ওয়াই ইকুয়াল টু 2 নিলাম ধরো, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার নট ইকুয়াল টু 1, তাহলে এটা সসম হচ্ছে, সসম হতে গেলে আমাদের 1 1 2 2 এগুলো সব মানে রিয়েল নাম্বারগুলো নিতে হবে। 1 1 যদি নিই আমরা এখানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু নট ইকুয়াল টু 1, তাহলে এটা সসম হচ্ছে না। প্রতিসম দেখো, যদি এক্স কমা ওয়াই বিলংস টু এস হয়, দিস ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, দিস ইমপ্লাইজ তার মানে ওয়াই কমা এক্স বিলংস টু এস, তাহলে এটা কিন্তু প্রতিসম হয়ে যাচ্ছে। এবার তাহলে প্রতিসম হচ্ছে বি প্রতিসম। সংক্রমণ তুমি দেখতে পারো, সংক্রমণ দেখার জন্য তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, আবার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে ওয়াই স্কোয়ার সমান 1 প্লাস জেড স্কোয়ার, তো এখানটা যদি আমরা বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1, 1 1 কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু 0 চলে আসছে, তাহলে এটা কিন্তু হোল্ড করছে না, তাহলে আমাদের অপশান হচ্ছে প্রতিসম। নেক্সট 10 দাগেরটা বলেছে সেটের ওপর সবচেয়ে বেশি কটি সমতুল্য সম্বন্ধ সংজ্ঞাত করা যায়। 1 2 3 সেটের ওপর সবচেয়ে বেশি কটি সমতুল্যতা সম্বন্ধ করা যায়, তাহলে একটা সেট, এখানে অ্যান্সার কিন্তু হবে 5টি অ্যান্সার হবে। আমি একটুখানি দেখিয়ে দিই কীভাবে, 1 2 3, তাহলে এর ওপর যে রিলেশনগুলো হতে পারে, ফার্স্ট যেটা 1 1 2 2 3 3, তারপরে 1 2 1 3, তারপরে 2 1 2 3 3 1 3 2, এই হলো মোট 1 2 3 4 5 6 7 8 9। এই যে এই সেটটা হবে সেটা তো একটা, এটা 1 নাম্বার নাম দিলাম। 2 নাম্বার কী হবে, 2 নাম্বার আমি এই দুটো নিয়ে এই 3টে নিয়ে করতে পারি, 1 1 2 2 3 3, এটা একটা সমতুল্য সম্বন্ধ। ঠিক আছে, এরপরে যদি আমরা এলিমেন্ট নিই, আর 3 নিলাম মনে করো, এইটাকে যদি নিই ধরো 3টে আছে, 3টের পরে 1 কমা যদি 2 নিই, তাহলে 2 কমা 1 নিতে হবে, সেটা দিয়ে একটা হবে। আবার আর 4 নিচ্ছি আমি, আর 4-এ যদি আমি নিই মনে করো 1 কমা 2 নিয়েছি, তাহলে 2 কমা 1 হয়ে গেছে। এবার 1 কমা 3 যদি নিই, তাহলে 3 কমা 1 নিতে হবে। ঠিক আছে, এই গেল একটা। আর 5 যেটা নেব, 3টে তো প্রথম 3টে থাকছেই। এবার মনে করো আমি এটা নিয়েছি, মনে করো আমি 2 কমা 3 নিচ্ছি, 2 কমা 3 নিচ্ছি, তাহলে 3 কমা 2 নিতে হবে, কিন্তু এখানে 1 1 2 2 2 3 আছে। এবার সংক্রমতা দেখানোর জন্য আমরা যদি এখানে 3 3, তাহলে দেখো এখানে কিন্তু 5 নম্বর রিলেশনটা আমি পেয়ে গেছি। এরপরে আমরা যদি অন্য কোনো এলিমেন্ট নিতে যাই, মনে করো 1 2 এর পরিবর্তে আমি 2 3 নিলাম, তাহলে এটা মিনিমাম আসবে। এর সঙ্গে আরও যখনই নিতে যাব, যখন ধরো আমি আর 6 নিতে চাই, মনে করো 1 কমা 1 2 কমা 2 3 কমা 3, এবং এইটার সঙ্গে আমি রিলেট করার চেষ্টা করি 1 কমা 2 2 কমা 1, এটা তো সবচেয়ে ছোটো ছিল, এর সঙ্গে আমি একটা এলিমেন্ট নিচ্ছি 1 কমা 3। যখনই আমি 1 কমা 3 নেব, তাহলে দেখো 1 কমা 3-র জন্য আমার 3 কমা 1 তো নিতেই হবে। এবার 3 কমা 1 যখন চলে আসলো, এইবার দেখো 1 কমা এই যে 2 1 এবং 1 3 রয়েছে, তাহলে এখান থেকে আমাদের 2 3 নিতে হবে সংক্রমণতার জন্য। এবার 2 3 নিলে তো 3 2 নিতেই হবে, তাহলে এটা কিন্তু পুরো যেই এই R1 যেটা নিয়েছি সেটাই আবার চলে আসবে, অর্থাৎ R6 আমাদের আর সমতুল্যতা নিতে হবে না, কারণ এর পরবর্তী অংশটা R1টা পুরোটা চলে আসবে। ঠিক আছে, তাহলে মোট 5টা আমাদের সমতুল্যতা সম্বন্ধ রয়েছে। নেক্সট আমাদের চলে আসছে 11 নম্বরটা, একদম খুব সহজ। 11 নম্বরটা কি বলেছে, n অফ a ইকুয়াল টু 4, n অফ b ইকুয়াল টু 4, তাহলে a থেকে b তে কতগুলো বাইজেকশন থাকবে। দেখো বাইজেকশন যখন থাকবে, এখানে এ একটা বি একটা সেট রয়েছে এ বি, এখানে 4টে এ, মনে করো এ বি সি ডি, এটা 1 2 3 4, তাহলে এই এ
বাইজেকশনের অর্থ কি, একটার সঙ্গে আরেকটা, একটার সঙ্গে একটাই এলিমেন্ট যুক্ত থাকবে, তাই তো। তাহলে এ যদি এ কটার সঙ্গে যুক্ত থাকতে পারে, এ 1 অথবা 2 অথবা 3 অথবা 4, 4 রকমভাবে যুক্ত হতে পারে, ইন্টু এ যুক্ত হওয়ার পরে আর বাদ বাকি থাকছে আরও 3টে, তাহলে বি সেই 3টের মধ্যে থেকে একটা, তাহলে 3, তারপরে সি 2টোর মধ্যে একটা, ডি একটা, তাহলে মোট আমাদের 24 রকমের বাইজেকশন আমরা এখানে পেতে পারি। অপশন নাম্বার সি, অপশন সিতে আছে 24টা। ঠিক আছে, নেক্সট আমরা 12 থেকে শুরু করব, ট্যান ইনভার্স ফাংশনের যে অঙ্কগুলো সেগুলো। দেখো 12 দাগের অঙ্কটা এটা করে দেওয়ার দরকার নেই। ট্যান ইনভার্স -√3 এর মুখ্য মান কী করতে হবে, এর মুখ্য মান আমরা জানি ট্যান ইনভার্সের ক্ষেত্রে মুখ্য মান -π/2 থেকে π/2 হয়, তাহলে এটা সিম্পলি -π/3 হয়ে যাবে। 13 দাগেরটা কী বলেছে, 13 দাগেরটা সাইন ইনভার্স 2 প্লাস কস ইনভার্স 2 এর মান বের করতে বলেছে। দেখো এখানটা একটা সমস্যা রয়েছে, এই সাইন ইনভার্স এক্স এর ভ্যালু আমরা তখনই বের করতে পারবো যখন এক্স লেস ইকুয়াল টু -1 থেকে 1 এর মধ্যে হবে, কিন্তু এটা 2 হয়ে গেছে, 1 এর চেয়ে বড় হয়ে গেছে, অতএব এর ভ্যালু আমরা কিন্তু বের করতে পারবো না। তো এখানে দেখো অনির্ণেয় একটা অপশন রয়েছে, অপশন ডি অনির্ণেয়। ঠিক আছে, 14 দাগ বলেছে সাইন কস ইনভার্স এক্স মাইনাস কস সাইন ইনভার্স এক্স, এর ভ্যালু বের করতে হবে। আমরা মনে করো এটাকে ধরে নিচ্ছি সাইন কস ইনভার্স এক্স ইকুয়াল টু আলফা ধরে নিলাম, তাহলে কস আলফা ইকুয়াল টু এক্স, তাহলে এখান থেকে আমরা সাইন আলফা কী বের করতে পারি, সাইন আলফা ইকুয়াল টু 1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট ওভার, তাই তো। তাহলে তাহলে এই জায়গাটা কী চলে আসে, সাইন আলফা হয়ে যাচ্ছে এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সিমিলারলি এটাকেও যদি আমরা বিটা ধরে নিই সেক্ষেত্রে একই জিনিস আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। 14 দাগেরটা 0 হয়ে গেল। 15 দাগ আরও সহজ অঙ্ক, ট্যান π/2 মাইনাস ট্যান ইনভার্স 1/3, তাই ট্যান π/2 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, কট ট্যান ইনভার্স 1/3, তাহলে এখানটায় কট, এটাকে কটে কনভার্ট করে দিই, কট 3 হয়ে যাচ্ছে, অ্যান্সার হলো কট ইনভার্স 3, তাহলে অ্যান্সার হলো 3, অপশন আমাদের বি রয়েছে। 16 দাগ সাইন ইনভার্স কস 33 π/5, এখানে দেখো আমরা দুটো ভাগে এটাকে করতে পারি, কীরকম, সাইন ইনভার্স কস এটাকে 6π প্লাস 3π/5 করতে পারি, তাহলে এটা কী হয়ে যাবে, সাইন ইনভার্স কস 3π/5। এবার কসটাকে সাইনে কনভার্ট করলে সাইন ইনভার্স সাইন π/2 মাইনাস থিটা হয় মাইনাস 3π/5, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে দেখো -π/10, এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, 17 দাগের অঙ্কটা নিশ্চয়ই করে দিতে হবে না, এটা অ্যান্সার π/4 হবে। 17 দাগেরটা জাস্ট ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা ফেলবে, সেখানে 1 চলে আসবে, সেটা π/4 হয়ে যাবে। 18 দাগের অঙ্কটা যদি আমরা করি, 18 দাগ আমি এখানটায় করছি, সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/6 দেওয়া আছে, এখান থেকে আমাদের এক্সের ভ্যালু বের করতে বলেছে। তো আমরা দেখো আরেকটা জিনিস জানি অলরেডি, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 আমরা তো জানি, যোগ করে দিই, তাহলে 2 সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কত হবে, π/6 প্লাস π/2, তাহলে 2 সাইন ইনভার্স এক্স, এটাকে যোগ করে দিলে কত হচ্ছে 6, এটা হলো π প্লাস 3π মানে 4π, তাহলে সাইন ইনভার্স এক্স হয়ে যাচ্ছে 4π/6 মানে 2π/3, তাহলে π/3, তাহলে সাইন এক্স ইকুয়াল টু সাইন π/3 √3/2, এটাই অ্যান্সার 18 দাগেরটা। ঠিক আছে, 19 দাগেরটা কী বলেছে, ট্যান ইনভার্স সাইন মাইনাস π/2, সাইন মাইনাস π/2 মানে কত, -1, তাহলে এটা হবে -π/4। ঠিক আছে, এটা 19 দাগেরটা গেল। 20 দাগেরটা এটাও খুব সহজ, কোসেক ইনভার্স -√2 এর মুখ্য মান কত, কোসেকেরও মুখ্য মান কি, -π/2 থেকে π/2 পর্যন্ত, যেখানে 0টা শুধু থাকবে না, তাহলে এইখানটায় -π/4 হচ্ছে একদম সিম্পল, কারণ কোসেক π/4 হলো √2। আচ্ছা, এরপরে 21 দাগের অঙ্কটা ভালো অঙ্ক। 21 দাগ বলেছে f(x) ইকুয়াল টু হলো কস ইনভার্স 3 - 2x/5। ঠিক আছে, এখানে সংজ্ঞার অঞ্চল বের করতে বলেছে, অর্থাৎ এক্সের কোন মানের জন্য এটা ভ্যালিড,
তাই তো? তাহলে এক্সের কোন মান হতে হবে? এটা -1 থেকে 1-এর মধ্যে হতে হবে। তাহলে -3 - 2x/5 এটা কি লেস ইকুয়াল টু -1 লেস দেন 1। তাহলে এখান থেকে -5 লেস ইকুয়াল টু 3 - 2x লেস ইকুয়াল টু 5। তাহলে 3 দিয়ে বিয়োগ করে দিই, -8 হয়ে যাবে লেস ইকুয়াল টু -2x লেস ইকুয়াল টু 2। এবার দেখো মাইনাস দিয়ে যদি উভয় পাশে গুণ করি তাহলে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এইটা এদিকে নিয়ে আসি, -1 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু 4। তাহলে এটাই হলো আমাদের সংজ্ঞার অঞ্চল। অপশন দেখো, অপশন এ রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল রিলেশন ম্যাপিংয়ের অংশটা হয়ে গেল, ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের অংশটা আসবে। এবার আমরা চলে আসি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের পার্টটা। ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের ক্ষেত্রে দেখো একদম প্রথম অঙ্কটা কী রয়েছে, এ একটা ম্যাট্রিক্স রয়েছে 3x + 1 আর 2x + 3x + 2। বলেছে এটি একটি প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী হয়, এই ডায়াগোনালের উল্টো দিকে যে অঙ্কগুলো থাকে সেটা প্রতিবিম্ব হয়ে যায় অ্যাকচুয়ালি। দিস ইমপ্লাইজ প্রতিসম হয়ে গেলে x + 1 = 2x + 3। এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে যদি এ পাশে নিয়ে যাই, x = -2। তাহলে x = -2 আমাদের অ্যান্সার রয়েছে অপশান সি। ঠিক আছে, 2 নম্বর, যদি এটাও আমাদের করে দেওয়ার দরকার নেই, a = হলো aij, যেখানে aij = হলো 1i + 2j। তাহলে এই এলিমেন্টগুলো বের করতে হবে। তাহলে a11 বের করি, তাহলে 1 + 2 3, a12 বের করি, a12 হলো 5, a21 বের করি, 21 হলো 4, a22 হলো 6। তাহলে অর্থাৎ ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে 3 5 4 6। অপশন রয়েছে অপশান সি। 3 নাম্বারটা কী হয়েছে, এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে যেটা 3x3 একটা ম্যাট্রিক্স, এবং অ্যাডজয়েন্ট এ তার ডিটারমিনেন্টের ভ্যালু বের করতে হচ্ছে। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা অলওয়েজ হয় হলো মডিউলাস এ তার স্কোয়ার। এটা একটুখানি মনে রাখবে, কেন তার ডিটেলস একটু জানা যেতে পারে। সেটা কি, দেখো অ্যাডজয়েন্ট যখন আমরা বের করি দেখবে যেই ম্যাট্রিক্সটা তখন বেরোচ্ছে, অ্যাডজয়েন্টের যে ম্যাট্রিক্সটা বেরোচ্ছে প্রত্যেকটা একটা করে ডিটারমিনেন্ট ছোট ছোট, কিন্তু আমাদের এখানটায় নিচ্ছি যখন, তখন একটা রো বাদ চলে যাচ্ছে, এইটার ক্ষেত্রে আরেকটা রো বাদ চলে যাচ্ছে, এইটার ক্ষেত্রে আরেকটা রো বাদ যাচ্ছে, তাই তো? মানে যার রেসপেক্ট নিচ্ছি সেটা তো বাদ দিচ্ছি আমরা। এবার যখন আমরা এগুলোকে গুণ করছি তাহলে আমাদের অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 3টে, মানে a³ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখান থেকে একটা রো, এখান থেকে একটা রো, এখান থেকে একটা রো বাদ যাচ্ছে আমাদের, তার মানে একটা a কমে গিয়ে a² হিসাবে আমরা দেখতে পারি। এটা আমি জাস্ট একটু বোঝার জন্য বা একটু শর্টে একটুখানি বললাম। আমরা মনে রাখবো যে অ্যাডজয়েন্ট a = মডিউলাস a² যদি a 3x3 একটা ম্যাট্রিক্স হয়। নেক্সট যে অঙ্কটা রয়েছে 4টা, এটাও করে দেওয়ার দরকার নেই। 1 ω² ওমেগা 1 ω² ω1, এটা ইকুয়াল টু কি 1 এর রেসপেক্টে ভাঙলে কত হচ্ছে, 1 - ω³ -ω² ইন্টু এটার রেসপেক্টে ভাঙলে ওমেগা ইন্টু ω⁴, ওমেগা -ω⁴, তারপর ওমেগার রেসপেক্টে যদি ভাঙি আমি কত হচ্ছে, ω² - ω²। দেখো এটাও 0 হচ্ছে, যেহেতু ω³ = 1 আর ω⁴ মানে কত, ওমেগা। তাহলে এইটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে সবগুলোই 0 হচ্ছে। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে আসি। এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 3 4 5 7, এর অ্যাডজয়েন্ট কী হবে, অ্যাডজয়েন্ট অফ এ। দেখো সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে অ্যাডজয়েন্ট কী হয়, এই এলিমেন্টগুলো জায়গা চেঞ্জ করে, এবং এই এলিমেন্টগুলো জায়গা চেঞ্জ করে না, শুধুমাত্র সাইন চেঞ্জ করে। ঠিক আছে, এটা হলো অ্যাডজয়েন্টে। এবার আমাদের বের করতে হবে a ইন্টু অ্যাডজয়েন্ট a = কত। তাহলে এই দুটোর যদি আমরা গুণ করে দিই, তাহলে a ডট অ্যাডজয়েন্ট a, এটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে, দেখো 3 × 7 = 21 - 20 1, এটা 0, এটা 0, এটা 1, অর্থাৎ হয়ে যাচ্ছে i, তাই তো? আমাদের এখানে অপশন কিন্তু i নেই কোথাও, আমাদের তার জন্য আগে একটা ডিটারমিনেন্ট অফ a বের করে নিই। ডিটারমিনেন্ট অফ a 3 × 7 = 21 - 20, ডিটারমিনেন্ট 1 হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা মডিউলাস অফ a ডিটারমিনেন্ট a ইন্টু i লিখতে পারি। অপশন দেখো এইটাই রয়েছে আমাদের, কোডটা রয়েছে সি, অপশন সি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি 6টা যদি আমরা করি, দেখো কি আসছে,
2x 5 8x ইকুয়াল টু বলে দেওয়া আছে 6 মাইনাস 2 7 3। দেখো এখানে আমাদের একটা কনফিউশন বা একটা ভুল হতে পারে। আমরা ম্যাট্রিক্সে যেমন করি না, যে এলিমেন্ট টু এলিমেন্ট সমান করে দিই, অনেক সময় আমরা এই 2x ইকুয়াল টু 6 করে দিলাম, সেটা অনেক সময় করে দিতে পারো তোমরা, কিন্তু এখানে কিন্তু সেটা হবে না, কারণ এটা ডিটারমিনেন্টের ইকুয়াল বলছে। ডিটারমিনেন্টের আগে আমাদের ভ্যালু বের করতে হবে। তাহলে এটা কত হবে? 2x স্কোয়ার মাইনাস 40 ইকুয়াল টু 3 6 আর 18 মাইনাস মাইনাস প্লাস 14। তাহলে এখানটা হচ্ছে 2x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এখানে 8 4 2 হাতে 1 32 প্লাস 40 72 72। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 72/2 ইকুয়াল টু 36। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6। এই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন আছে অপশন সি। ঠিক আছে, এরপর আমরা 7 দাগেরটায় চলে আসি। 7 দাগেরটায় কী বলেছে? এ একটা এ বি ইকুয়াল টু এ বলে দিয়েছে, আবার বি এ ইকুয়াল টু বি বলে দিয়েছে। তাহলে মডুলাস অফ বি এর ভ্যালু বের করতে আমরা এই দিকে দুপাশে যদি একটা এ ইনভার্স দিয়ে গুণ করি ইকুয়াল টু এ ইনভার্স এ, তাহলে এটা আই হয়ে যাবে, আই ইন্টু বি ইকুয়াল টু আই। তাহলে আই ইন্টু বি তো বি, তাহলে বি ইকুয়াল টু আই, তাহলে মডুলাস অফ বি ইকুয়াল টু 1। অপশন আমাদের রয়েছে অপশন এ। ঠিক আছে, নেক্সট আমরা 8 দাগেরটা করব। 8 দাগের অঙ্কটা একটুখানি খুব সম্ভবত প্রিন্টিং মিস্টেক্স আছে, আমি যেরকম আছে আমি সেইটাই করার চেষ্টা করছি, অপশন হয়তো মিলবে না। আই মাইনাস আই মাইনাস আই আই, এবং বি বলে দিয়েছে আমাদের 1 মাইনাস 1 মাইনাস 1 1। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের এ কিউব ইকুয়াল টু বের করতে হবে। আমরা যদি এ কিউব বের করতে চাই তাহলে আগে এ স্কোয়ার বের করি। তার মানে কত হচ্ছে? আই আই মাইনাস আই মাইনাস আই আই, এর সঙ্গে আমরা আই মাইনাস আই মাইনাস আই আই গুণ করছি। তাহলে কত হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা গুণ করলে আই স্কোয়ার মাইনাস আই স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, তাহলে 2 আই স্কোয়ার, আর এটার সঙ্গে যখন এটা গুণ করছি মাইনাস 2 আই স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ করছি মাইনাস 2 আই স্কোয়ার, আর এটার সঙ্গে এটা গুণ করছি প্লাস 2 আই স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি সেটা কত হচ্ছে? 2 কমন নিচ্ছি, 2 যদি কমন নিই তাহলে এটা মাইনাস 1 থাকছে, এটা 1, এটা 1 মাইনাস 1 এরকম আসছে। ঠিক আছে, মানে আমরা যদি 2 আই স্কোয়ার যদি কমন নিই তাহলে আমাদের এই রকম আসবে। ধরো 2 আই স্কোয়ার যদি কমন নিই, আমি 2 আই স্কোয়ার কমন নিলাম, তাহলে কি থাকবে? এখান থেকে 1 মাইনাস 1, এটা থাকছে মাইনাস 1 1, তাহলে এটা কিন্তু একটা বি আসছে। ঠিক আছে, এবার তাহলে এ কিউব যদি করি, এ কিউব ইকুয়াল টু এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার মানে তো এইটা, তাহলে 2 আই স্কোয়ার থাকছে 1 মাইনাস 1 মাইনাস 1 1, আর এ মানে হলো আই মাইনাস আই মাইনাস আই আই। তাহলে এটাকে যদি গুণ করি 2 আই স্কোয়ার থাকছে বাইরে, এটা গুণ করলে কত হচ্ছে? এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 2 আই, আর এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে হলো, সরি এটা মাইনাস 2 আই না, শুধু 2 আই, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস 2 আই, আবার এখানে গুণ করলে মাইনাস 2 আই, আর এটা গুণ করলে কত আসছে? 2 আই। তাহলে এখান থেকে আবার একটা 2 আই আমরা কমন নিতে পারি। 2 আই যদি কমন নিই তাহলে হচ্ছে 4 আই কিউব, এটা 1 মাইনাস 1 মাইনাস 1 1, তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের আসছে হলো 4 মাইনাস 4 আই ইন্টু বি আসছে। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কোনো অপশন নেই। দেখো একটা জিনিস বলে দিই, যদি কখনো মনে হয় যেন অঙ্ক কোথাও ভুল আছে, সেটাকে মানে প্রশ্নর মধ্যে আর কি অঙ্ক যদি কোথাও ভুল থাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়, তাহলে কিন্তু সেই অঙ্কটাকে ঠিক করে নিয়ে আবার অঙ্ক কখনো করতে যাবে না। ঠিক আছে, কারণ যেরকম ভুল আছে সেই অ্যান্সারই যদি করে দিয়ে আসো তাতেই আমরা পুরো মার্কস কিন্তু পেয়ে যাব। নেক্সট আমরা চলে আসবো 9 দাগেরটা। 9 দাগেরটা একটু আগেই আমি একটু বলেছিলাম যে মডিউলাস এ ইকুয়াল টু 5 বলে দিয়েছে, তাহলে অ্যাডজয়েন্ট এ তার মডিউলাস কত হবে? মড এ তার স্কোয়ার, তার মানে 25। অপশান আমাদের রয়েছে ডি। ঠিক আছে, 10এরটা এ একটা ম্যাট্রিক্স বলে দিয়েছে 0 a 3 2 b -1 c 1 0, তাহলে এখানটায় a প্লাস বি প্লাস সি বের করতে বলেছে, যখন বলে দেওয়া আছে যে এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বি প্রতিসম ম্যাট্রিক্স হলে আগে
প্রিন্সিপাল ডায়াগোনাল জিরো হয় সবগুলো, তাহলে বি ইকুয়াল টু জিরো। আর এ কত হবে, এই 2 এর উল্টো হবে, তাহলে এ ইকুয়াল টু -2। আর এই সি হবে এই 3 এর উল্টো, মানে 3 এর -3, তাহলে এটা হয়ে গেল -2 -3 ইকুয়াল টু -5। অপশন চলে আসছে। ঠিক আছে, তো ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের অঙ্কগুলো হয়ে গেল। আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের অঙ্কগুলোতেই চলে আসি। ডিফারেনশিয়াল ক্যালকুলাসের একদম প্রথম অঙ্কটা বলেছে এফ অফ এক্স বলে দিয়েছে এক্স প্লাস 2/2x² - x - 1। ঠিক আছে, অপেক্ষকের অসন্তত বিন্দুর সংখ্যা, কটা অসন্তত বিন্দু রয়েছে? অসন্তত বিন্দু হতে গেলে এটা 0 হতে হবে, তাহলে 2x² - x - 1 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা মিডিল টার্ম করি 2x² - 2x + x - 1 ইকুয়াল টু 0। এই দুটো থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে 2x কমন নিই, তাহলে এখানে থাকছে x - 1, এখানেও দেখো x - 1 ইকুয়াল টু 0। তো সিম্পলি এখানটায় আমরা বলতে পারি x - 1 আর 2x + 1 ইকুয়াল টু 0। তাহলে অসন্তত বিন্দু কোনটা কোনটা? x ইকুয়াল টু 1 আর একটা হলো -1/2। তাহলে এই দুটো হলো অসন্তত বিন্দু, অর্থাৎ বিন্দুর সংখ্যা আমাদের বলেছে যেহেতু, তাহলে অপশান বি, দুটো হলো অসন্তত বিন্দু রয়েছে। একটা জিনিস তোমরা এখানে অঙ্কটা না করেও করতে পারো, যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ, তাই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তো দুটো বীজ থাকবেই। তাহলে যেই দুটো বীজ থাকবে সেই দুটো বীজ যদি এটা x+2 না হতো, x+2 যদি না হতো, তাহলেই কিন্তু এখানে অসন্তত বিন্দু এখানে বলতে পারতাম। এখানে দেখো আমরা যদি বেসটাকে চেঞ্জ করি, আমরা এখানটা লিখতে পারি এটাকে লগ এক্স বেসের ই ইন্টু লগ ই বেসের লগ এক্স, এরকম লিখতে পারি। এটাকে যদি আমরা চেঞ্জ করে নিচে নিয়ে আসি, তাহলে লগ ই বেসের লগ এক্স ইন্টু নিচে আসছে লগ ই বেসের এক্স। এবার আমরা এফ ড্যাশ এক্স যদি বের করি, তাহলে সিম্পলি আমাদের কি আসছে, লগ ই বেসের এক্স তার হোল স্কোয়ার লগ ই বেসের এক্স থাকবে, ইন্টু এর ডেরিভেটিভ করলে 1/log x ইন্টু এই log x এর আবার ডেরিভেটিভ 1/x আসবে, তাহলে এটা আসবে মাইনাস, এবার এর ডেরিভেটিভ 1/x ইন্টু লগ, এটা থেকে যাবে e⁻log x। এবার আমাদের কি বের করতে বলেছে, এফ ড্যাশ ই বের করতে বলেছে। তাহলে যদি এফ ড্যাশ ই বের করি, তাহলে কি হবে, এইটা হয়ে যাচ্ছে লগ ই বেসের ই 1 ইন্টু 1/ এটা 1 হয়ে যাচ্ছে ই বেসের ই 1, এটা শুধু এক্স, এক্স মানে হলো ই থেকে যাবে, মাইনাস এটা 1/e ইন্টু এটা লগ এক্স মানে হতো এখানটায় ই বসালে 1 হয়ে যাবে, তাহলে লগ 1 এর ভ্যালু 0 আর এখানটায় 1 এর স্কোয়ার, তাই তো? তার মানে আমাদের এটা 0 হয়ে যাচ্ছে, থাকছে শুধু 1/e। ঠিক আছে, অপশান আমাদের আছে 1/e হলো সি, সি পয়েন্টটা হলো আমাদের 1/e। নেক্সট যেটা আছে 3 দাগেরটা, এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, এর এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত কিনা দেখাতে বলেছে, সন্তত এবং অন্তর্কলনযোগ্য। দেখো এখানে তো সন্তত তো হচ্ছেই, কারণ এটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা লিখতে পারি এক্স যখন x > 0 ইকুয়াল টু -x যখন x <0। এখানে তাহলে 0 বিন্দুতে যখনই আমরা 0 বসাবো দুটোই 0 চলে আসবে, প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই। কিন্তু যখন আমরা ডেরিভেটিভ করতে যাব, একটার ক্ষেত্রে ডেরিভেটিভ করলে এটার 1 আসবে, এটার আসবে -1, তাহলে ডেরিভেটিভ দুটো আলাদা আলাদা আসছে, তাহলে কিন্তু অন্তর্কলনযোগ্য হবে না, কিন্তু সন্তত হবে। তাহলে কি আছে, সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, তাহলে অপশান ডি হলো সন্তত এবং অন্তর্কলনযোগ্য নয়। একই রকম 4এরটাও করব, 4এরটা এফ অফ এক্স বলে দিয়েছে মড এক্স প্লাস মড এক্স মাইনাস 1, বলেছে এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে আমাদের কী কী হয় দেখতে হবে। দেখো একটু আগেই তো আমরা দেখলাম যে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এটা সন্তত, ঠিক আছে। এইটা কিন্তু এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের সন্তত হবেই, কারণ এখানটায় একমাত্র অসন্তত বিন্দু হতে পারে এক্স ইকুয়াল টু 1, তা আবার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এইটা আবার সন্তত, তো অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে আমরা এটা চেক করব, আবার এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এটা চেক করব। এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এটা কী হবে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার দেন 1 ইকুয়াল টু মাইনাস অফ এক্স মাইনাস 1 যখন, বা এটাকে আমরা 1 মাইনাস এক্স লিখতে পারি যখন এক্স লেস দেন 1। দুই ক্ষেত্রে আমরা যখন এক্স ইকুয়াল টু 1 বসাবো তখন 1 মাইনাস 1 0 চলে আসবে, এটাও 1 মাইনাস 1 0 চলে আসবে, অর্থাৎ ভ্যালু লিমিটিং ভ্যালু কিন্তু দুটোর ক্ষেত্রে সেম আসছে। অতএব এটা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতেও সন্তত, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতেও সন্তত। ঠিক আছে, অপশান আমাদের কি আছে, অপশান এ হলো দুটোতেই সন্তত। 5 নাম্বার বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স, যেখানে এক্স নট ইকুয়াল টু 0। বলছে
অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সন্তত হলে এফ অফ জিরোর ভ্যালু কত? যদি সন্তত হতে হয় তার মানে কি লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ জিরো হতে হবে, কিন্তু এখানটায় লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু এফ অফ জিরো, তার মানে এটার ভ্যালু কত? 1, তার মানে এফ অফ জিরো ইকুয়াল টু 1, অর্থাৎ এফ অফ জিরোর ভ্যালু 1 হতে হবে, তাহলে আমাদের এখানে সন্তত হবে। এরপর আসছে 6 দাগেরটা। 6 দাগেরটা দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স রয়েছে, বলেছে এর সাধারণ সমাধান কোনটি? তাহলে ডিএক্সটা এদিকে নিয়ে আসলে আমাদের দেখো সিম্পলি সমাধান করে দিলে ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু ডিএক্স বাই এক্স, আমাদের কি আসছে লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ কে ধরছি আমরা, তাহলে কি হচ্ছে ওয়াই ইকুয়াল টু কে এক্স, এটা হলো আমাদের সাধারণ সমাধান। দেখো অপশান আছে আমাদের বি, অপশান বিতে আছে লগ ওয়াই ইকুয়াল টু কে এক্স। নেক্সট আমরা 7 দাগের অঙ্কটায় চলে আসি। 7 দাগেরটায় দেখো কি বলেছে, এফ অফ এক্স ইকুয়াল টু হলো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস সি তার হোল স্কোয়ার, বলেছে এর ক্ষুদ্রতম মান কত, অর্থাৎ চরমতম মানের ক্ষেত্রে আমাদের বলেছে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো করতে হবে, তাহলে 2x মাইনাস এ প্লাস 2x মাইনাস বি প্লাস 2x মাইনাস সি ইকুয়াল টু জিরো করতে হবে। দিস ইমপ্লাইজ দেখো আমাদের হচ্ছে 6x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি 2 ইন্টু, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 3। এবার এই বিন্দুতে আমাদের এফ ডবল ড্যাশ এক্সের ভ্যালু বের করতে হবে। দেখো সব ক্ষেত্রেই আমাদের 2 করে আসছে, অর্থাৎ 6 হয়ে যাচ্ছে, হুইচ ইজ গ্রেটার দ্যান 0, তাহলে অর্থাৎ এর চরমমান অবমান রয়েছে এবং সেই বিন্দুটা কোনটা, এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 3, তাহলে অপশান এ। ঠিক আছে, 7 দাগ হয়ে গেল। এবার 8 দাগ চলে আসি। 8 দাগেরটা কি আমার করে দেওয়ার দরকার আছে? 8 দাগ আমি করে দেবো না, তোমরা নিজেরাই করতে পারবে। 9 দাগের দেখো, 9 দাগ বলেছে লিমিট এক্স টেন্স টু 2 এক্স মাইনাস 2 বাই মডুলাস অফ এক্স মাইনাস 2 এর ভ্যালু বের করো। দেখো এক্ষেত্রে আমাদের দুটো অপশান আসতে পারে, ইকুয়াল টু যখন হবে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস, তখন এক্স মাইনাস 2 বাই এটাও এক্স প্লাস মাইনাস 2 হয়ে যাবে ইকুয়াল টু 1, আবার লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এক্স মাইনাস 2 বাই এটা হয়ে যাবে মাইনাস অফ এক্স মাইনাস 2 ইকুয়াল টু তাহলে -1। দুটোর যেহেতু ভ্যালু আলাদা, অতএব এর লিমিটিং ভ্যালু আমাদের নেই, অর্থাৎ এখানে দেখো নোটা অপশন রয়েছে, তাহলে নোটা হবে অ্যান্সার। 10 দাগেরটা দেখো কি বলেছে, এটার তো আমার করার দরকার নেই, বলেছে অবকলের মাত্রা কত। মাত্রা মানে কি হায়েস্ট অর্ডারের ডিগ্রি কত, হায়েস্ট অর্ডার এখানে সেকেন্ড অর্ডার, তার ডিগ্রি রয়েছে 3, তাহলে অপশান বি হবে আমাদের অ্যান্সার। এরপর আমরা চলে আসবো 11 দাগের অঙ্কটায়। 11 দাগেরটা কি বলেছে, ওয়াই ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 10x, তাহলে এটা ডেরিভেটিভ করতে বলেছে। আমরা মনে মনে এইটাকে যদি x ধরে নিই, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, তাহলে লগ ই বেসের 10 এটা হবে, ইন্টু ডিডি এক্স অফ, যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছি, তাহলে 10 টু দি পাওয়ার এক্স, তাহলে এর যখন আমার ডেরিভেটিভ করব ইন্টু লগ ই বেসের 10, এর যখন আবার ডেরিভেটিভ করব তাহলে এটা আবার 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেসের 10, তাহলে দেখো লগ ই বেসের 10 দুটো আসছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 10 টু দি পাওয়ার 10x ইন্টু 10 টু দি পাওয়ার এক্স লগ ই বেসের 10 তার হোল স্কোয়ার। ঠিক আছে, অপশান আমাদের দেখো রয়েছে ডি। এরপর 12 দাগেরটা, 12টাও করে দেওয়ার দরকার নেই। এ বি সি তিনটে আমাদের ধ্রুবক রয়েছে, তাহলে তিনটে ধ্রুবককে তাড়াতে গেলে 3বার ডেরিভেটিভ করতে হবে সিম্পলি, তাহলে এখানে মাত্রা হয়ে যাবে কিন্তু আমাদের 3। নেক্সট আমাদের 13 দাগেরটা ইম্পর্টেন্ট অঙ্ক একটা, 2f অফ এক্স প্লাস এফ অফ 1 বাই এক্স ইকুয়াল টু বলে দিয়েছে এক্স কিউব প্লাস মাইনাস এক্স প্লাস 1। আমাদের এখান থেকে এফ ড্যাশ 1 এর ভ্যালু বের করতে হবে, তাহলে আমাদের তো আগে এফ অফ এক্স বের করতে হবে। তার জন্য কি এক্সের জায়গায় যদি আমরা 1 বাই এক্স বসে দিই, তাহলে এটা 1 বাই এক্স প্লাস এটা হয়ে যাবে এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স প্লাস 1। দেখো এর সঙ্গে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, এর থেকে বিয়োগ করে দিই, তাহলে কি আসবে 4f অফ এক্স মাইনাস এফ অফ এক্স, কারণ এই দুটো কেটে যাবে, তাহলে সেক্ষেত্রে 2x কিউব মাইনাস 2x প্লাস 2 মাইনাস 1 বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স প্লাস মাইনাস 1 এটা, তাহলে এখানটা হচ্ছে 3f অফ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 2x আর মাইনাস 1 বাই এক্স কিউব প্লাস 1 বাই এক্স
প্লাস ওয়ান, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, 3টা থাকছে। তাহলে 3 ইন্টু এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে, এখানে যদি করি তাহলে হচ্ছে 6x² মাইনাস 2, এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 3/x⁴ চলে আসবে, আর এখানটা হবে মাইনাস 1/x² হয়ে যাবে, আর এটা 0 হয়ে যাবে। তাহলে 3f'1 কত হচ্ছে, তাহলে 6 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 1, তাহলে হচ্ছে f'(x1) ইকুয়াল টু হচ্ছে 6/3 ইকুয়াল টু 2। অপশন আমাদের অপশন রয়েছে অপশন ডি, সরি অপশন এ। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে 14 দাগেরটা, এটাও খুব ভালো একটা অঙ্ক রয়েছে। দেখো x⁷ y⁴ ইকুয়াল টু x প্লাস ওয়াই, অঙ্কটা অ্যাকচুয়ালি একটু বড় হয়ে যাবে। এটাকে আমরা হোমোজিনিয়াস ইকুয়েশনে যদি নিয়ে আসি y/x তার হোল কিউব হয়ে যাবে ইকুয়াল টু এটা 1 প্লাস y/x তার হোল টু দি পাওয়ার 10 হয়ে যাবে। এটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই, ভি ধরে নিই, তাহলে ভি কিউব ইকুয়াল টু, এখানে ভি ইকুয়াল টু হলো y/x, তাহলে 1/v⁴ তাহলে এখানটা হচ্ছে দেখো 3v² dv/dx, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, এটা 10 1 প্লাস v⁹ ইন্টু dv/dx। তাহলে সেক্ষেত্রে আমাদের dv/dx ইকুয়াল টু দেখো 0 চলে আসবে, এগুলো দিয়ে নিয়ে আসলে। এবার এখান থেকে যদি আমরা dv/dx করি ইকুয়াল টু নিচে আসছে x² x dy/dx মাইনাস ওয়াই, এটা আসছে। তাহলে এটা যদি 0 হয় দিস ইমপ্লাইজ তাহলে x dy/dx মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 চলে আসছে। তার মানে কত আসছে dy/dx ইকুয়াল টু y/x। এখান থেকে আমরা ডবল ডেরিভেটিভ করি d2y/dx² ইকুয়াল টু নিচে আসবে x² x dy/dx মাইনাস x, সরি মাইনাস ওয়াই। তাহলে এখানটা dy/dx এর ভ্যালু y/x, y/x বসালে x ইন্টু y/x মাইনাস ওয়াই, তাহলে x কেটে গিয়ে ওপরে 0 চলে আসছে, তাহলে এটার অ্যান্সার হলো 0। নেক্সট যে অঙ্কটা দেখো 15 দাগেরটা করলে আমাদের হয়ে যাচ্ছে। 15 দাগেরটা আমাদের বলেছে y² ইকুয়াল টু 4x, এর ডেরিভেটিভ করি তাহলে 2y ইকুয়াল টু 2y dy/dx ইকুয়াল টু 4, দিস ইমপ্লাইজ তাহলে প্রবণতা কী হয়ে যাবে dy/dx অ্যাট 1,2তে যদি আমরা প্রবণতা বের করি, প্রবণতা হয়ে যাবে 4/2 ইন্টু 2, 4 মানে 1 হচ্ছে প্রবণতা। তাহলে যে স্পর্শকের সরলরেখার সমীকরণটা দিয়েছে y ইকুয়াল টু mx প্লাস 1, এখানে এমটা কি প্রবণতা, তাহলে এখানে প্রবণতা 1, তাহলে অতএব দিস ইমপ্লাইজ m ইকুয়াল টু 1 হলো আমাদের অ্যান্সার, অপশন আমাদের এ আছে। তাহলে দেখো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেটা আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা আমাদের হয়ে গেল, আমাদের মোটামুটি অর্ধেক হয়ে গেল। এবার ইন্টিগ্রাল ক্যালকুলাস, অ্যাপ্লিকেশন এবং ভেক্টর সরলরেখা ওই চ্যাপ্টারগুলো রয়েছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব। ঠিক আছে, তো ততক্ষণ খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।